আপনাদের বলতে হয়তো লজ্জা লাগে আমাদের দেশের প্রোডাক্ট যেটাকে পাকিস্তানি বলে বিক্রি করতে পারছেন আপনি, মানে মান এতটা ভালো সেটাকে পাকিস্তানি বলে বিক্রি করতে পারছেন আপনি, সেটাকে আমাদের দেশের বলে বিক্রি করলে সমস্যাটা কোথায়? ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রতিষ্ঠানের কি নাম? আর্টস অফ প্রিয়া না? আপনি আমার কথা শুনেন, ডিসপ্লের জন্য হলে শুধু এটা ডিসপ্লে না, সবগুলোই ডিসপ্লের জন্য। তো এটাতে মেয়াদ আছে, এটাতে মেয়াদ আছে, এটাতে নাই। তো তাহলে এটা কেমন হলো? এটাতে মেয়াদ আছে, এটাতে মেয়াদ নাই, এটাতে মেয়াদ নাই, এটাতেও নাই। এটা কেমন কথা? এটাতেও নাই। আপনার যদি আপনার ডিসপ্লে হয় তাহলে সবগুলোই ডিসপ্লে, সবগুলোতেই থাকবে না, এটা এক ধরনের, কিন্তু আপনার কিছুতে আছে কিছুতে নাই, ঠিক না তো? এটা কি পাকিস্তানি লন? সত্যি বলবেন, আমরা নাহলে একটু কঠোরতার দিকে যাব। এটা পাকিস্তানি লন? স্যার এটা পাকিস্তানি টাইপ। পাকিস্তানি টাইপ, নট পাকিস্তানি, মানে পাকিস্তানি লনের মতো। এই ট্যাগগুলো এটার না? এটার, হ্যাঁ, পাকিস্তানি লন। আকাশ পাতাল বেশ কম, মানে হচ্ছে পাকিস্তানি লনের মতো করে তৈরি করেছে এটা, কিন্তু আর এখানে বলা হচ্ছে এটা পাকিস্তানি লন, অর্থাৎ এটা পাকিস্তানি লন হিসাবেই বিক্রি করতেছে। এটা বলছে যে পাকিস্তানি লন, অর্থাৎ পাকিস্তান থেকে এটা আমদানিকৃত। তো যখন বললাম যে লাগবে আমদানি কারকের ডকুমেন্ট দিতে হবে সবকিছু, তখন এবার বললো যে পাকিস্তানি টাইপ যাব। এটা আপনি পাকিস্তানি লন বলেছেন বলে বিক্রি করছেন, কিন্তু আসলে এটা পাকিস্তানি লন না, নট পাকিস্তানি লন। তো কিন্তু আপনি এখানে তো লিখে দিয়েছেন পাকিস্তানি লন। তো এরপরে দেখেন এখানে হচ্ছে এই আমদানিকারকের সরি, এখানে নাই, মেয়াদ নাই, অনেকগুলি প্রোডাক্টে আপনার মেয়াদ নাই। ইভেন আপনি এখানে বলছেন ডিসপ্লে, তারপরে আমরা আপনার ওখান থেকেও এখানে পাইছে না মেয়াদ নাই, এখানেও পেয়েছি যে আপনার পণ্যগুলির মেয়াদ নাই। আপনি আমাকে একটা ডকুমেন্ট দেখিয়েছেন যে আপনি সাকিব টেক্সটাইল থেকে কিনেছেন, কিন্তু সেখানেও লেখা নাই যে এটা পাকিস্তানি লন বা পাকিস্তানি ইন্সপায়ার্ড, সেটাও লেখা নাই, অথচ এটা আমাদের দেশের প্রোডাক্ট। আপনাদের বলতে হয়তো লজ্জা লাগে আমাদের দেশের প্রোডাক্ট যেটাকে পাকিস্তানি বলে বিক্রি করতে পারছেন আপনি, মানে মান এতটা ভালো সেটাকে পাকিস্তানি বলে বিক্রি করতে পারছেন আপনি, সেটাকে আমাদের দেশের বলে বিক্রি করলে সমস্যাটা কোথায়? আমরা এই কথাটা আমরা জানতে চাই। আপনি আমাকে বলেন এই প্রোডাক্টটার মান যদি অত খারাপ হতো, আপনি তো এটা বিদেশি বলে বিক্রি করতে পারতেন না। তো অথচ আপনি এটাকে আমাদের দেশের প্রোডাক্ট বলতে লজ্জা পাচ্ছেন। মানুষ এটাকে মানুষের সাথে এই প্রতারণাটা করছেন আপনারা, আমাদের দেশের প্রোডাক্ট, অথচ আমাদের দেশের প্রোডাক্ট পাকিস্তানি লন বলে বিক্রি করছেন। আর আমদানি মেয়াদ দেন নাই, এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আপনার এখানে। আপনি বলছেন যে কি যেন ডিসপ্লেতে রেখেছেন, আমরা আপনার যে ওখান থেকেও আমরা প্রোডাক্ট খুঁজে পেয়েছি যে মেয়াদ দেন নাই। আর এরপরে বলেছেন যে হাতের ঘষায় ঘষায় উঠে গেছে, হাতের ঘষায় ঘষায় উঠে গেছে, আপনার হাতের সামনে আছে, এটা এতদিন ফেলে দেননি কেন? তাও না, তার মানে হাতের ঘষায় ঘষায় উঠলে এটা কতদিন আগে এবারে বোঝা যাচ্ছে। এটা যদি কোনো মানুষকে আপনি বিক্রি করে দিলেন, এগুলো বিএসটি এর অনুমোদন লাগবে না, এটা বিএসটি এর অনুমোদন লাগবে না, বেবি অয়েল। তো তাইলে কোথায় এটা ঘি না? ঘি হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, এটা মানুষ খাবে। এখন এটা কে উৎপাদন করলো, কারা উৎপাদন করলো, কিচ্ছু দেয়া নাই। আপনি দেখেন এটা কি করেছেন। তো এই যে এখানে এই বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, আপনার অনুমোদনহীন একটা প্রোডাক্ট আপনি দিয়ে দিচ্ছেন, মেয়াদ নাই, উৎপাদন কারা করেছে তার ঠিক নাই, এটা কি গাওয়া ঘি না কিসের ঘি না কি দিয়ে তৈরি করেছেন, ভেজিটেবল ঘি, কিচ্ছু উল্লেখ নাই এখানে। অর্থাৎ দেখেন এগুলাতে অন্যায় হচ্ছে কিনা, অথচ মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, আপনারা ভালো একটা পজিশনে আপনারা ব্যবসা করছেন, টিপটপ এটা। আর সাধারণত মহিলারা আসে, মহিলাদেরকে বিশ্বাস করে। আমি আপনাকে এই যে অননুমোদিত প্রোডাক্ট রাখা, মেয়াদ না থাকা, এবং এই যে এই দেশি কাপড়কে বিদেশি বলে অনলাইনেও এবং সরাসরি বিক্রি যে করছেন, এই দুইটা অপরাধে আপনাকে আমি 50,000 টাকা অর্থদণ্ড করলাম। আর যে ওইটা শুনানিতে যাবেন।